7 জন উপদেষ্টা এই 9 মাসে তাদের খাদ্যের বিল হয়েছে 84 কোটি টাকা। কার টাকা দিয়া বিল বানাইছো? মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সায় এক একজন উপদেষ্টার প্রতিদিনের খাদ্যের বিল 4 লাখ টাকা, 30,000 টাকা প্রতিদিন। দিনের হিসাবে বের করলে বের হয় তো প্রায় 84 কোটি টাকা তাদের খাদ্যের বিল হয়েছে। কত? 84 কোটি টাকা, প্রায় 84 কোটি টাকা। তো 7 জন কি খাইছে যে 84 কোটি টাকা 9 মাসে বিল হয়? এত রূপার চাল, স্বর্ণের চাল খাইলো এত বিল আসার কথা। বাউচার বানাইছে ঠিক, টাকা পাচার হয়ে গেছে। আগে পাচার হইতো দিল্লিতে, এখন পাচার হয় সুইস ব্যাংকে। চুরি চলতেছে, এখন তো চুরি ডিজিটাল পদ্ধতিতে চলতেছে। আগে তো ঘুষ দিত ব্যাংকের কি বলে চেকে, এরপর ঘুষ শুরু হইল বস্তায়, নগদ টাকা। এখন ঘুষ আর বস্তাও না, এটা হচ্ছে ক্রিপ্টো কারেন্সি। কেউ টের পাবে না, আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। দুর্নীতি আজ কোথায় পৌঁছেছে? প্রিয় বন্ধুগণ, দেশের সুখ সমৃদ্ধি ও কল্যাণের জন্য তাকওয়া ভিত্তিক জীবন যাপনের কোনো বিকল্প নাই। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। কাদের সঙ্গী? সত্যবাদীদের সঙ্গী হও। এখন সত্যবাদী কারা এটা তো বুঝতে হবে। আমরা বুঝি না, আমরা মনে করি সত্য কথা বললেই সত্যবাদী হওয়া যায়। ঘটনা কি তাই? এটা একটা সূক্ষ্ম বিষয়, কান খুলে শুনে রাখেন। সত্য কথা বললে সত্যবাদী হওয়া যায় না। সত্যবাদী হওয়ার প্রধান শর্ত হচ্ছে ইমানদার হতে হবে। ইমানদার ছাড়া কাফের মুশরিক কখনো সত্যবাদী হতে পারে না। আমরা অনেক সময় ভুলবশত বলি ভদ্রলোক হিন্দু বটে কিন্তু সত্যবাদী। আহারে, যার ইমান নাই, মুসলমানই হয় নাই, এই কেমন করে সত্যবাদী হয়? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিমরা যদি সত্য বলে তাকে সত্যবাদী সার্টিফাইড করা যাবে না, বলা হবে তার কথাটা সত্য। সত্যবাদী বলা যাবে না। সত্যবাদী হওয়া বহুত বড় জিনিস। আরে মিয়া, সত্যবাদী হইলেন মানে আপনি আল্লাহর ওলি হয়ে গেলেন। ঈমান ছাড়া সত্যবাদী হওয়া যায় না। বেঈমান যদি সত্য কথা বলে সত্যবাদী হবে না, বলা হবে তার কথাটা সত্য। মুমিন মুসলিম সে যখন সত্যকে লালন করবে, ঈমান আনার পরে সত্যের উপর প্রতিষ্ঠিত হবে, তখন তাকে বলা হবে সত্যবাদী। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। সঙ্গী হও, সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহ বলছেন না? এখন সত্যবাদী কারা তা তো বুঝতে হবে। আপনাদের দেশের রাজনীতিবিদরা কথা বলে, এরা আপনার দেশের রাজনীতিবিদরা ঢোকে ঢোকে মিথ্যা কথা বলে। সকালে একটা, বিকালে আরেকটা। কি বলবো, ওই যে একটা কথা আছে, সোহবতে সালে তোরা সালে তু, সোহবতে তালে তোরা তালে তু, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গবাস। কিছু মৌলবী সাহেব রাজনীতির যে আছে, এরাও মিথ্যাবাদীদের পালে যোগ দিয়া দাড়ি টুপি নিয়া এরাও সকাল বিকাল উল্টাপাল্টা শুরু করে দিচ্ছে। ঠিক না? কথা ঠিক নাই। সকালে কি বলতেছে, বিকালে কোনো কিছু খেয়াল নাই, কথা বলে না। রাজনীতির মূল হচ্ছে আস্থা, ট্রাস্ট, সততা। যে রাজনীতিতে সততা, বিশ্বাস নাই,
ইনসাফ নাই, সততা নাই, সে রাজনীতি দিয়ে জনসেবা হয় না, পেট সেবা হয়। কি হয়? সত্যবাদীদের দলভুক্ত হইতে হবে। সত্যবাদী কারা? সত্য বললে সত্যবাদী, ইমানদার ছাড়া কেউ সত্যবাদী হতে। কারা সত্যবাদী? আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয় মুমিন তো তারাই প্রকৃত মুমিন যারা ঈমান এনেছে আল্লাহর উপর, আল্লাহর রাসূল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর ঈমান ও ইসলামের কোন একটা ক্ষুদ্র বিষয়ে সন্দেহ করলো না। এখানে এসে আমাদের দেশের অধিকাংশ রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ধরা খেয়ে গেছে। মুখে কালেমা আছে, মুসলিম দাবি করে, কিন্তু ইসলামের অনেক মৌলিক বিষয় বিশ্বাস। যেমন এই যে রাজনীতিবিদ, এর মধ্যে 88% ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে বিশ্বাসই করে না। মনে করে ১৫০০ বছর পরে আধুনিক যুগে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কি মুক্তি দিতে পারবে? তাহলে বোঝা গেল ইসলামের ক্ষেত্রে তার সন্দেহ আছে। কথা বলে না, কিন্তু দাঁড়িয়েও ঠিক, টুপিও ঠিক। মসজিদে প্রথম কাতারে বসবে, সব মেনে নিবে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না। এটা কি এখন চলে? নাউজুবিল্লাহ। জিহাদের কথা, এ তো উগ্রতা। ফাতোয়ার কথা, আরে এটা তো মৌলবাদ। মানে উনি মুসলমান থাকবে ওনার মন মতো, সুবিধা মতো। এগুলো কি সাদেকিন না কাজিবিন? শুধু কাজিবিন না মুনাফিকিন? মুনাফিক, ইসলামের প্রতি পূর্ণ বিশ্বাসী নেই। অথচ আল্লাহ বলেছেন, ঈমান আনার পর সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান ও ইসলামের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ে সন্দেহ রাখলো না। وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। অতঃপর লড়াই করলো আল্লাহর পথে। কোন পথে? আল্লাহর পথে। এখন যে রাজনৈতিক লড়াই চলতেছে, এটা আল্লাহর পথে না গণতন্ত্রের পথে? সবাই কি হাই হুতাশ, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। আমি দেখছি দুনিয়ার যেই দেশে গণতন্ত্র, ওই দেশ উন্নত হইতে পারে না।